21 মে থেকে জাপানে শুরু হয়েছে 3 দিনব্যাপী দেশটির সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রদর্শনী। প্রথম দিনেই দর্শনার্থীদের নজর কাড়ে ভবিষ্যৎ প্রযুক্তির রেলগান নামক এক অত্যাধুনিক অস্ত্র। নির্মাতাদের আশা, এই অস্ত্র হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হবে। এক ধরনের বিশেষ রেলপথ ধরে প্রচণ্ড গতিতে গোলা ছুটতে গান পাউডারের বদলে রেলগানে ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক চৌম্বকীয় শক্তি। এতে প্রচলিত বিস্ফোরকের প্রয়োজন নেই। গোলাটি শুধু গতিশক্তির জোরেই ধ্বংস করে দিতে পারে শত্রু জাহাজ, ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এবং জার্মানি সহ আরও কয়েকটি দেশ এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে গত বছর সমুদ্র পৃষ্ঠে রেলগান পরীক্ষামূলকভাবে নিক্ষেপের প্রথম দাবি করেছে জাপানের নৌবাহিনী। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা অ্যাকুইজিশন টেকনোলজি অ্যান্ড লজিস্টিক এজেন্সি ATLA এর কর্মকর্তারা বলেছেন, রেলগান ভবিষ্যতের অস্ত্র। এটি গুলি ছোড়ে বিদ্যুৎ দিয়ে, বারুদ ছাড়াই। তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন হুমকি আসবে যেগুলো মোকাবেলায় রেলগান ছাড়া উপায় থাকবে না। প্রদর্শনীর পেছনে রয়েছে জাপানের নতুন আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতির ছাপ, সঙ্গে রয়েছে বিদেশে সামরিক সরঞ্জাম রপ্তানির লক্ষ্য। এই আয়োজনে বিশেষভাবে নজর কাড়ছে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ সরবরাহ সংক্রান্ত একটি চুক্তি। এই চুক্তির জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ MHI ও জাপানের থাইসেন গ্রুপ মেরিন সিস্টেমস TKMS। প্রজেক্ট C-3000 নামে পরিচিত কয়েক বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে মোগামি শ্রেণীর ফ্রিগেট সরবরাহ করা হবে। জাপানি সংবাদ মাধ্যমের তথ্য বলছে, এটি হবে জাপানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক রপ্তানি চুক্তি। ডেস্ক রিপোর্ট, জয় জয়দীপ।